আমরার বাবা আমার বাবা আমার বাবা হইতে মনে পড়ে বাবারও যে স্মারক গ্রন্থত আমি আমার বাবা হইয়া বেশ কিছু লেখা দিছিলাম, লেখা আইসে একটু পড়লে ভাইদা ভাইবা 17 পৃষ্ঠা মনে হয়। 1/4 ঘন্টায় লিখি ফেলেছি বাবার কাছ দোয়া। তো সাহেব কিবলা বলতে রহমতুল্লাহ আলাইহি আমার বাবা যে ফতে আসিলা, আমি তার নালায়েক এক বাচ্চা হিসাবে আমি বিশ্বাস করি আল্লামা সাহেব কিবলা বুলদুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবর আশিক আসলা, আল্লাহর মায়ার বন্দা আসলা, আল্লাহর রসুলের সুন্নতের অনুসারী আসলা, আল্লাহর হাবিবের আদর্শের অনুসারী আসলা, এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস তার মাঝে আসলো তাই অত্যন্ত দৃঢ়চেতা সত্যবাদী মানুষ আসলা। কোনো ধরনের কোনো গুমরাহি, কোনো ভ্রষ্টাচার, কোনো কুচ্চুরে তাই কোনো সময়ও কোনো কুচ্চে তানরে দমাইয়া রাখতে পারছে না। এমনকি তাই সঠিক পথে থাকার কারণে একসময় কিছু বিপদগামী মানুষে তাদের দুনিয়া থেকে উঠাই দিতে চাইছে, মারি দিতে চাইছে, তারপরেও তাই তান ফতে অটল রয়েছে। কখন আমার কোনো কোনো সময় আফসোস লাগে, হৌ সাবর অনুসারী আমরা আলিম হল আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হুজুরে পাক ইসলামের ওয়ারিস, আমরা এইভাবে সত্যভাবে থাকতে পারি না। বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় আমরা সত্যের উপরে খুব দৃঢ়ভাবে থাকতে পারি না। আল্লাহ আমরা এটা থাকার তৌফিক দিত। তো সব এরকমের মানুষ আসলে আপনার কাছেও দোয়া চাই আল্লাহ যেন আমরার পরিবারের সদস্য সকল যারা আসেন এবং আগামী দিনে যারা আইবা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যেন আল্লামা সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ আলাইহির প্রদর্শিত ফতের উপরে অটল রাখে। ও দোয়া চাইয়া আমি বিদায় নিয়ে আর কি ইচ্ছা আসলো কথা কইমু, শরীরে দিত নাই, কইতে পারতাম না, তো আল্লাহ কবুল করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রসঙ্গে নমাজের কথা একটা কথা কই, নমাজ বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক হাদিয়া। আমরা নবীজি হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দাওয়াত করছিলা, সফরও গেছিলা, রাখেন সফরও গেছিলা, মেরাজের সফরও। তো দুনিয়ার তো যে কোনো দেশের কোনো মন্ত্রী মিনিস্টার অন্য দেশে গেলেও দেশের মানুষের লাগে কিছু করিয়ায়, মানুষ নেওয়ার ব্যবস্থা হয়, নানানটা হয়। হুজুরে পাক ইসলাম মেরাজও তো শেফ নিলা, আমরা তান প্রজা উম্মত, আমরার লাগে কিতা আনছই হাদিয়া, আমরার লাগে কি জিনিস আনছই। তাই তো ইটা দুনিয়ার বাদশাহ নাই, বাদশার বাদশাহ, সমস্ত বাদশাহ হলর বাদশাহ সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কৌনাইন, রহমতুল্লিল আলমিন, শাফিউল মুজনিবিন, দুনিয়ার যার কারণে দুনিয়া সৃষ্টি, এত বড় বাদশাহ শহর গেছেন, আমরার লাগিয়া উম্মতর লাগিয়া কিতা আনছেন, কোন হাদিয়া আনছেন, কোন গিফট আনছেন। যেমন বাদশাহ তেমন উপহার আমরার লাগিয়া আনছেন। এত আজিমুসান উপহার, অমূল্য সম্পদ দুনিয়ার কোনো ধর্মের, কোনো মতবাদের, কোনো জাত, কোনো মানুষে যে উপহার পাইছে না, দয়াল নবী হুজুরে পাক ইসলামের দয়া করিয়া আমরার লাগিয়া এই উপহার আনছেন, আমরার লাগিয়া উম্মতে মুহাম্মদির লাগিয়া। এই উপহারের নাম হইল নমাজ, হাদিয়া। এই হাদিয়া আমরা লাগিয়ে আনছি। নমাজের একটা কথা কই, আল্লাহ নমাজ দিছিলা 50 ওয়াক্ত। হুজুরে পাক ইসলামে আল্লাহর দরবারও দয়াল নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা লাগি জবর হইব করি আল্লাহর কাছে চাইয়া 50 ওয়াক্তর জায়গাত 5 ওয়াক্ত গ্রান্ট করাইয়া আনছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীর 5 ওয়াক্তর নমাজের ভ্যালু, মূল্য হইল আল্লাহর কাছে 50 ওয়াক্তের সমান মূল্যবান নমাজ হইল আমরা 5 ওয়াক্তের নমাজ। এটা পাইছে হুজুরে পাক ইসলামের জরিয়ায়। নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, বাকিগুলা পরে আইছে। কলিমা পরে সর্বপ্রথম ইসলামের রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ। নমাজ কিতার লাগি আল্লাহ দিছেন? আল্লাহরে বড় করার লাগি, নেবার নাউজুবিল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ডানে বামে নিচে উপরে নেওয়ার কারো কোনো শক্তি নাই। আল্লাহ যেমন আছেন তেমন আছেন, তেমন থাকবেন। আল্লাহরে আমরা উপরে দিয়ে নিচে দিয়ে কিচ্ছু নিবার নাই। নমাজটা আল্লাহ আমরার ফায়দার লাগি আমরা রে দিছেন, আমরার লাভর লাগি আল্লাহ আমরা রে দিছেন। ইনসাফের দৃষ্টিতে দেখি চাই, আমারে মানবকুলে জন্ম দিছেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর তৌফিক দিছেন, আমারে বালা মানুষ কইছেন, আমারে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে নেব হইব আল্লাহর দরবারও। আল্লাহ সাক্ষী গ্রহণ করবা, আমার সাক্ষী গ্রহণ করবা, এই সম্মান আল্লাহ দিছেন। আমারে আল্লাহ বালা হতে চলা এবং মানুষরে বালা হতে চালাইবার হুকুম দিছেন। আমরা ওইলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, কত অসংখ্য নিয়ামত। ফাইন তাউদ্দু নিয়ামতুল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আমরা গনিয়া শেষ করতে পারতাম না। এত কিছু দিয়াও আল্লাহ এই আমরা 3.5 হাতের উপরে কোনো ট্যাক্স বইছেন না। সব বৈধ কাম আপনি আমি করি, আল্লাহ নিষেধ করছেন না। আপনি ব্যাংকও চাকরি করো কোয়া, প্লেন চালা কোয়া, রিক্সা চালা কোয়া, দোকানদারি করো কোয়া, বৈধ যত কাম করো কোয়া, কোনো ট্যাক্স আল্লাহ আমরার উপরে ফেলাইছেন না। একমাত্র আমরার ফায়দার লাগি চাইছেন, আমরার সর্বাত্মক ফায়দার লাগি আল্লাহ চাইছেন যে ডেইলি 5 বারটা পাকসা হইয়া আমার সামনে তুমি তাই মাথাটা নাও, নমাজ পড়ো। আসসালাতু ইমাদুদ্দিন, তুমি তাই নমাজটা পড়ো। এরুতা আল্লাহ চাইছেন, আমরা কিন্তু এরুতা ফুরার সময় বার করতাম পারি না। এটা তো বড় বেইনসাফি। নমাজ হইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কুটি। আপনি আমি যদি নমাজ পড়ি তাইলে দিন রে অর্থাৎ ইসলাম রে খাড়া রাখলাম। আর নমাজ যদি পড়ি না, নমাজ ছাড়ি দেই, নমাজ পড়ি না, তাইলে হাদামাদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। তখন আমি দিন রে অর্থাৎ ইসলাম রে অবহেলা করলাম, অবজ্ঞা করলাম, মাটিত ফেলাই দিলাম। যদি আমি নমাজ না পড়ি, ইসলাম রে অবহেলা করলাম। এরপরে আপনার আমার তো নমাজ যদি পড়ি না, তাইলে ইসলাম রে যেখানে অবজ্ঞা করছি, অবহেলা করছি, মাটিত ফেলাইছি, অসম্মানী করছি, নমাজ না পড়িয়া মুসলমানির দাবি করার পুরা অধিকার আপনার আমার নাই। মুসলমান রইমু, গরু খাইয়ার, মুসলমানের গরু জন্মিছি, কলমা পড়ছি ইত্যাদি কারণে মুসলমান রইমু, কিন্তু নমাজ চালি দেই যদি আর কোনো মানুষের জানে আমি নমাজ পড়ি না, আর সেই মানুষটাই আমারে জিকায় তুমি মুসলমান নি, উচিত হইব, সঠিক হইব, আস্তে আস্তে কইন জানি ওই আমি মুসলমান। জোরে কইন না জানি, গুছালা মানুষ হইতে তাপ্পড়ও মারব আর কইব তুমি অত হবিস কিলা হইলাই, ইসলাম রে অবজ্ঞা করিয়া, অসম্মানী করিয়া, মাটি চালাইয়া, এরপরে তুমি অবমূল্যায়ন করিয়া ইসলাম রে এরপরে মুসলমানের দাবি করো, কিলা তাপ্পড় খেঁচি দিব। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজের ফায়দা কিতা? নমাজে বাদ খাম থাকি মানুষরে বাঁচাইয়া রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা খাম এবং আল্লাহর রসুলের নিষেধ যে সমস্ত কাম, এই সমস্ত কাম থেকে নমাজে মানুষে বাঁচাইয়া রাখে। কিন্তু কেউ চিন্তা করতে পারেন, ফল নাই তো নমাজ পড়ে গরু চুরিও করে, তো বাদ খাম থেকে তো বাঁচাইতে পারলো না। অবশ্যই পারে। নমাজ আছে 2 ধরনের। একটা আছে একটা অ্যাক্টিংয়ের মতো, মানে দেখানির নমাজ। এটা নমাজ নাই আসলে। অনেকে বুটোর সময় পড়েন, পরে 4 দিন, এটা নমাজ না, এটা আল্লাহর কাছে কবুলও নাই। আল্লাহ এটার কোনো বিনিময়ও দিতে নাই। কিয়ামতের দিন হইবা যে খামে নমাজ পড়ছো, যার লাগি পড়ছো তার কাছে যাও। এটার যৌক্তিক কারণ হইল, গ্রহণযোগ্য কারণ হইল যে নমাজ ও মানুষেও পড়িবা যান ভিতরে তাকওয়া আছে, সত্যিকার অর্থে আল্লাহর ডর হামাই গেছে যে মানুষের ভিতরে। 100 বছর বয়সের মানুষও যদি কোনো সুরত আটতে পারে আর তার ভিতরে তাকওয়া থাকে, সত্যিকার অর্থে আল্লাহর ডর থাকে, তাইলে হাইয়া আলাস সালাহ মসজিদও যখন হইব, সাথে সাথে এই মানুষ রেডি হয়ে যাবা যে আমার আল্লাহ ডাক দিলেইছেন, মসজিদও যাইতাম গিয়ে আল্লাহরে শ্রদ্ধা করে নিতাম হইব। আল্লাহর হকিকে ডর যার ভিতরে হামাই গেছে। আর নমাজ পড়বে না কোন মানুষ? ওই মানুষটাই নামাজ পড়তো নয় যার ভিতরে সত্যিকার অর্থে
আল্লাহর ডর হামাইছে না, হে আল্লাহর পরোয়া করে না, হে নানান ধরনের গুনার কাজে লিপ্ত থাকে, আল্লাহর নাফরমানি করে, এই মানুষটাই নমাজ পড়তো নাই। আর নমাজ যে পড়তো নাই, এই মানুষটাই যে কোনো বাদ কাম করতে পারে। আর সত্যিকারের নমাজ যে পড়বো, এ কোনো অবস্থায় বাদ কাম করতে পারতো না। পাক্কা নমাজি একজন মানুষরে আপনি যদি হইন 1,00,000 টাকা দিমু, 1 কোটি টাকা দিমু, তুমি একটা মিশা মাত আদালতে গিয়া মাতিলি ভাই, অসম্ভব মাত্র নাই। এই মানুষটাই হইব রে না, আমি পারতাম নাই। প্রত্যেক দিন আমি আমার আল্লাহর সামনে মাথা নয় গিয়া, আমার আল্লাহর সামনে মুখ দেখাই মুখিলা খিলা আল্লাহর সামনে গিয়া শ্রদ্ধা করমু, যে আল্লাহ আমার নিষেধ করছেন মিশা মারতাম না, কিছু করতাম না, মিশা মারটাও মাতাইতে পারতাম না। নমাজে এর লাগে ইখান মনে করেন না জানি যে আপনি নমাজ পড়তরা, আর নমাজও নানান জাত ওয়াসওয়াসা, আর তো আপনার নমাজও না, নমাজও ওয়াসওয়াসা আইব। ওয়াসওয়াসা 2 জাতটা কি আয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত আর ইনসানটা কি আর মনো ওয়াসওয়াসা আয়। আমার বাড়িতে মানুষ আসলে বাজারের হিসাব মিলাইতে পারতাম না, অনেক সময় নাম হইয়ার না হইতারে বাবা নমাজ ফুড়িয়ে আনলে পটপটাইয়া হিসাব হইলতে পারতাম, তার হাত বান্ধি আনলে হিসাব হয়, এটারে হয় ওয়াসওয়াসা। এর লাগে ঘাবড়াইবা না, আপনি নমাজ পড়তে থাকবা এবং হাদিস শরীফ মোতাবেক আপনি নমাজ পড়তে থাকবা, এই বিশ্বাস রাখবা ইনশাআল্লাহ এক সময়ে আপনার নমাজ 100 ভাগ সুন্দর নমাজ হয়ে যাব। এই আশা রাখিয়া নমাজ পড়তে থাকবা, নমাজ ছাড়বা না, এবং এও নমাজও আপনার হইব, ওয়াসওয়াসা আল্লাহ নমাজও হইব। নমাজ না পড়া এগুলো তো আলাদা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ সম্পর্কিত বহুত দলিল আছে। শেষ কথা, নমাজ কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নমাজের হিসাব নিবা। জোয়ান ছেলে যারা আছো হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমলিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমলিহি। আল্লাহ কিয়ামতের দিন ভয়ঙ্কর কথা, আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের হিসাব নিবা। নমাজের হিসাবও যদি আপনি আমি ফাঁস করিয়া যাইতাম না পারি, ফাঁসের মার্ক না পাই, ফাঁস করতে না পারি, তাইলে বাকি কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। 100টা উমরা করছেন, খামোয়াইতো নাই। মূল নমাজও ফাঁস করতেই হবে, নমাজও ফেল, বাকি আমল আল্লাহ হিসাবও নিতা নাই, আটকে যাবা। এর লাগে নমাজ হইল জীবনে যদি শান্তি চাই আমরা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জীবনে যদি শান্তি চাই, অশান্তি পেরেশানি রোগের কোনো ঔষধ নাই। একমাত্র দয়াল নবীর উম্মত আমরা রে আল্লাহ দয়া করিয়া অশান্তি এবং পেরেশানি রোগের ঔষধ দিছেন নমাজ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, পরীক্ষা করিয়া দেখুন, যদি কোনো পেরেশানিত পড়েন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর সামনে এই খেয়ালে আল্লাহর এক বন্দা হিসাবে 2 রাকাত নমাজ পড়িয়া দেখুন, আপনার পেরেশানি এবং চিন্তার বেশিরভাগ দেখবা দূর হয়ে গেছে, আপনার মনের মাঝে একটা শান্তি আইছে, আপনি আল্লাহর উপরে যথেষ্ট নির্ভরশীল হয়ে গেছেন। মুসিবত আল্লাহ ফালাইবা তো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মুসিবত আল্লাহ ফালাইবা। আর ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যিকারের মুমিন যে, সত্যিকারের তাকওয়া যার মাঝে আছে, বিপদ পড়ার পরে আল্লাহর কাছে কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমি তোমার এবং আমার যা কিছু আছে তোমার হাতে সুপর্দ করে নিলাম। বিপদ করিয়া আল্লাহর কোনো বন্দায় যখন এই কথা কয়, আল্লাহর মায়া লাগি যায়, আল্লাহ তারে বিপদটাকে উদ্ধার করিলেন, অথবা এর চেয়ে বালা কুচ্ছু তারে আল্লাহ দিলেন। আল্লাহ আমরারে খুব মায়া করেন, আমার এটা হুনিয়া ডরাইবা না, আশার বানিয়া রক্তা আপনারা হইয়া দিই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাই দেন, ইজা সালাকা ইবাদি আন্নি, কোরআন শরীফের আয়াত, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান
আল্লাহ এখন আমার কোনো বন্দায় যখন আমারে খুঁজায়, হে আমার হাবিব তারে কইয়া দেও আমি তার কবি খাসাত আছি। আল্লাহ আমরার কবি খাসাত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহরুখ থেকেও আরো খাসাত মায়ার দিক দিয়া এবং ইলিমের দিক দিয়া আল্লাহ আমরার সর্বক্ষণ আমরার অত্যন্ত খাসাত আছে। কত মায়া করেন আল্লাহ দেখতানি। আল্লাহর নাফরমানি আমরা করি, আল্লাহর হুকুমের উল্টা করি, গুনাহ খাতা করি, এরপরে আল্লাহ আমরা ঘৃণা করেন না। দয়াল আল্লাহর দয়া লাগে, মায়া লাগে যে আমার বন্দাটা ডুবে যার গিয়া আল্লাহ খুঁজাইয়ার ডাকিয়া হইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দয়াল আল্লাহ আমরা ভুল করার পরেও আমরা ডাকিয়া হইন, হে আমার গুনাহগার বন্দা হল যারা অনেক গুনাহ করে লিছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমার দয়ার আশ্রয় লো, আমি রহমান রহিম এই নামের আশ্রয় লো, এই বিশ্বাস রাখো আমি তোমরা দুয়ারে সাওয়ারে ফিরাইয়া দিতাম নাই। এই নামের উসিলা লো, আমার কাছে চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। এত মায়া আল্লাহ, এত দয়া আল্লাহ, এরপরে আল্লাহর হুকুমের খেলাফ কোন ইনসাফে আমরা করি? এটা তো ঠিক না। ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আমরা যখন আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা রে সাওয়ারে কবুল করে। আর এক গুনাহ আল্লাহ মাফ করতে নাই, শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর আরো আয়াত আছে, আল্লাহ হন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিতে পারে। এর লাগে গুনাহ করেন না জানি, আল্লাহ ইচ্ছা করেন না তো কোনো গুনাহ মাফ করিতে নাই। আল্লাহর কাছে চাইতা, আল্লাহ ইচ্ছা করেনতে মাফ করে দিবা। গুনার থেকে বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। ইনকেস কোনো গুনাহ হয়ে যায়, কোনো খাতা হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে হাত উঠাইয়া কই এই ইয়াকিন রাখতাম, আল্লাহরে আমরা জেলা বাপমু, আল্লাহ আমরার লাগে ওলা দূরই মনে করি, দূরই খাসাত মনে করি, যদি আল্লাহ খাসাত। আর আল্লাহ আমার দোয়া কবুল করবা এই বিশ্বাস রাখতাম, দোয়া করতাম। আর যদি বিশ্বাস থাকে না তাইলে আল্লাহ আমার দোয়াও কবুল করতাম। একজাক্টলি নবীজি হুজুরে পাক ইসলামের শফাত যদি বিশ্বাস না করেন, হুজুরে পাক ইসলামে ফরমাইছেন আমরা শফাত, যারা বিশ্বাস করে না আমার শফাত, তার শফাত আমি করতাম না। নবীজি হুজুরে পাক ইসলামের শফাতে আমি বিশ্বাস করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করবা এই দৃঢ় বিশ্বাস লইয়া আল্লাহর দরবারে আমি চাইতাম, ইনশাআল্লাহ আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর নিয়ামত যে দিছেন এটার শুকরিয়া আমরা আদায় করতাম, এটাও আমরার ফায়দার লাগে। যে কোনো নিয়ামত দেখবা কোরআন হাদিস মোতাবেক একটা শুকরিয়া আদায় করতাম। আমরা নিয়ামতের শুকরিয়া উল্টাপাল্টা করিলেই কোনো সময় পাইছেন ভাই, আওলাদ ভাই, এটার কিলা শুকরিয়া আদায় করতাম। পদ্ধতি আছে, আমার প্রতিবেশী গরিব মিসকিনেরারে আমি কিছু লিল্লা দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করতাম পারি। প্রতিবেশী তিন ধরনের আছে, একগুলো কুটুম খাস মুসলমান এবং কুটুম, এরার প্রায়োরিটি, এরা সবচেয়ে আগে আপনার কোনো সাহায্য করিতে পাইতো, আর্থিক সাহায্য। 2 নম্বর হইল কুটুম নাই মুসলমান, এরাও সাহায্য পাইতো, 2 নম্বর ক্লাসও পড়ে এরা, ক্রাইটেরিয়া। 3 নম্বর হইল মুসলমানও নাই, কুটুমও নাই, হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ, হেও আপনার থেকে সাহায্য পাইতো, যে সব ধরনের। তবে এজন অন্য ধর্মের মানুষের আপনার ধর্মীয় কোনো সাহায্য দিতে পারত না, লিল্লা জহাদ সদকা কফারা কিচ্ছু দিতে পারত না। মানবিক সাহায্য যেটা নবীজি হুজুরে পাক ইসলামের দয়াল নবীয়ে দেখাই দিয়া গেছে, দয়াল নবী কোনো মানুষের অবহেলা করছেন না। হুজুরে পাক ইসলাম এক জায়গায় তশরিফ রাখছিলা, এক ইহুদির জনজাতা হাড় হয়ে গেলা। সাহাব যারা লগে আসলা তারা কইলা যে ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির জনজাত। হুজুরে পাক ইসলামে গুসা করিয়া কইলে ইহুদি হইলে হে কি মানুষ নাই? দয়াল নবীর মানবতা দেখো, মানবতার স্বীকৃতি দিয়েছেন সব মানব। তো শুক্রিয়া আদায় করতাম।
আমরা বাচ্চাইন অনেকে পাই না, অনেকে পাইলে কোনো সময় খেয়েও শুক্রিয়া আদায় করি বড় বেজুইতে। ইসলামের শুক্রিয়া আদায় হইল নিয়ামতের শুক্রিয়া লাগি আদায় করতাম একজন মুসলমান হিসাবে। আল্লাহ কইছেন ফাইন শাকারতুম লা আজিদান্নাকুম, তুমি তাই যদি আমি যেটা দিছি এগুলার শুক্রিয়া আদায় করো তাইলে তোমার টান্ডে আরো বেশি করিয়া আমি দিব। আমার লাভর লাগি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুক্রিয়া আদায় করতাম, নিয়ামতে অস্বীকার করতাম না আমি, আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। রোজা রাখিয়া আদায় করতাম পারি, নফল রোজা রাখিয়া আপনার নমাজ ছড়িয়ে আদায় করতাম পারি। এরপরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমি দোয়া করতাম পারি যে ইয়া আল্লাহ বহুত মানুষের এই নিয়ামত দিছ না, আওলাদ দিছ না, আল্লাহ আমারে দিছ, তোমার লাখো শুক্রিয়া আদায় করি। ইয়া আল্লাহ আমার আওলাদরে পাক্কা একজন মমিন বানাও। ইয়া আল্লাহ আমার এই আওলাদের জরিয়ায়, বাচ্চার জরিয়ায় এই দেশে উজালা করো। ইয়া আল্লাহ আমার বাচ্চারে হেদায়তের চেরাগ বানাও ইত্যাদি আমি আল্লাহর দরবারে দোয়া করতাম পারি। এটা না করিয়া আমরা অনেক সময় বাচ্চার জন্মর দিন আইলে বাজার থেকে খেয়েগা নিয়া সাজাইয়া মোমবাতি জ্বালাইয়া চাকু হাতে লইয়া ওটা খাটি আর কই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে হ্যাপি, যে হ্যাপিনেস যেটা, সুখ যেটা আপনার আমার মুখের কথায় ওই তো নাই, আল্লাহ সুখ না দিলে কইয়া আতো তালি দেই। আতো যে তালি দেই এই সময় এটা চিন্তা করা উচিত, একটা তালি দিলাম হয়তো বা দুইটা, 3 নম্বরটা দিবার আগে বাচ্চার লইয়া যে থালি দিয়ার ভর্তিছে, 3 নম্বরটা দিবার আগে হয়তো আমার জীবনের লীলা শেষ হয়ে যেতে পারে। দিল নরম রাখতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা মাটি সময় গেছে কি, আপনারা আজানোর টাইম হয়ে গেছে, ওয়াজ করবা, ওয়াই যখন আসুন, আমার শরীরটাও আরাম নাই। আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা আল্লাহর হাবিবর আদর্শ, আল্লাহর হাবিবর সুন্নতে অনুসরণ করিয়া থাকতে পারতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, বহুত গুনাহ লইয়া তোমার দরবার হাত উঠাইছে মওলা, তোমার নাম রহমান রহিম। আল্লাহ ওর নামের বদৌলতে আমরা রে মাফ করিয়া দে। আল্লাহ তুমি মাফ করিয়া না দিলে আর তো চাওয়ার জায়গা নাই রে মওলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ আমরা তোমার দরবারে মাফির ভিক্ষা চাই। আল্লাহ আমরা মাফ করিয়া দাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করিয়া দাও। খাস করি মওলা আমরা যারা মাই বাবা দুনিয়ার থেকে গেছেন গিয়া আল্লাহ তারা দুনিয়ার থাকতে আমরা রে বড় মায়া করছেন, বড় ছায়া দিয়ে রাস। আল্লাহ আমরা মাই বাবারে মায়া করিলাম। আল্লাহ এরারে জান্নাতুল ফেরদাউস নসিব কর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত আছেন এরার খেদমত করার তৌফিক এনায়েত করো। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করিয়া দাও। ও মওলা আমরার বিমারি হলরে তোমার দারুশ শিফা থেকে শিফা আজিলা কামিলা এনায়েত। বহুত মানুষ বেমার পড়িয়া বহুত তকলিফও আছেন। ইয়া আল্লাহ তোমার দারুশ শিফা থেকে এরারে শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ আমরার বাচ্চান্তরে আর আমরার ইমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ আমরা এই ধরনের কোনো পরীক্ষা ফেলাইও না, যে পরীক্ষা পড়লে আমরার ইমান কমজোর হয়ে যেতে পারে, ইমান নষ্ট হয়ে যেতে পারে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। ইয়া আল্লাহ আমরার মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবারও
লাখো সালাত আর সালাম হাদিয়া হিসাবে কবুল করিল। আয় আল্লাহ আমরার করজ দারুল্লাহর করজ মারার তৌফিক এনায়ত করো। ইয়া আল্লাহ আমরারে হালাল রুজির দরওয়াজা খুলে দাও। ই মহফিল যারা হাত উঠাইছেন রে বা মৌলা, এরার বিকার হাত খান্ডে খালি ফিরাইয়া দাও। এরার দিলর হাজাত রে নেক বানাই দাও আর পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করছেন মাওলা, ইয়া আল্লাহ এরার সাহায্যরে তুমি কবুল করিল। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله। আল্লাহ আল্লাহ আমরারে শান্তির জীবন ইতমিনানোর জিন্দেগি নসিব করো মাওলা। ইয়া আল্লাহ আমরারে আমরার মুসিবত জাদা হলোর মুসিবত রে আসান করিয়া দেব। আমিন।